এখন ইস্যু কি বলেন? এখন ভাইয়া প্রবলেম হচ্ছে যে শপিফাই আমি আমার প্রথম প্রজেক্ট। আরেকটু জোরে দেন, সাউন্ড শোনা যায় না। এটা আমার ভাইয়া প্রথম প্রজেক্ট বুঝছেন শপিফাই এর। হ্যাঁ, তো ক্লায়েন্ট মেইনলি ফেসবুক কনভার্সন এপিআই তার করা আছে, বাট ওইটা আপনি যেভাবে আমাদের দেখে দিয়েছেন ওইভাবে না, একটু মনে করেন কাস্টম এইচটিএমএল ব্যবহার করে ও ক্লায়েন্ট আরেকজনকে দিয়ে করিয়েছে আর কি। দেখি তো কি করেছে। দেখছেন ভাইয়া? আচ্ছা, এখন এটা কি প্রবলেম করেছে? এটা ও ক্লায়েন্টের আগে করে ছিল। দেখি স্ক্রিনটা আমারে দেন তো, দেখি আমি ইয়ে করলাম, রিকোয়েস্ট ইয়ে করলাম। আচ্ছা, ও হচ্ছে যে দেখি কি করেছে। GA4 এর পেজ ভিউটা কই? এইটা নাকি? জি, আচ্ছা, এটা কে করেছে? ও করেছেন আপনি? ও করেছে ভাই। এটা আমাদেরই কোনো স্টুডেন্ট করেছে, আমি 100% শিওর। বলতে পারবো না তাহলে। মানে ওর এই কাজটাও করে দিয়েছে আমাদের কোনো স্টুডেন্ট, এটা 100% শিওর। ও আচ্ছা আচ্ছা। যাই হোক, তো এখন তার ইস্যু কি? এখন ইস্যু হচ্ছে ভাইয়া ওর এড টু কার্ট ফায়ার হচ্ছে না আর চেক আউটটা হচ্ছে না। আর ওকে, আরেকটা প্রবলেম আছে ভাইয়া, মনে করেন চেক ইভেন্টে আউটটা একটু প্রবলেম হবে, চেক আউটটা নাও হতে পারে। আচ্ছা, সমস্যা নেই। তারপরে আর প্রবলেম হচ্ছে যে যখন ফেসবুক বিজনেস ম্যানেজার যখন আমরা টেস্ট ইভেন্ট করি, মানে অনেকগুলা ইভেন্ট চলে আসে, এমনকি জিটিএম এ যখন আমরা প্রিভিউ করি অনেকগুলা ইভেন্ট চলে আসে, মানে ফেসবুক বিজনেস ম্যানেজার স্টাক হয়ে যায় এই এঞ্জেল তাহলে স্কেচ। আমার দেখান তো, প্রবলেম গুলো দেখান তো। আচ্ছা, আপনাকে আমি যদি প্রিভিউ দেখাই ভাই তাইলে বুঝতে পারবেন একটু। আচ্ছা, স্কেট এখন থেকে স্কেটে চলে যায়। প্রথমে এটা দেখি, সমস্যা নেই। আচ্ছা, কন্টিনিউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেশ ভালো। আপনার কিছুই করার দরকার নেই, আপনি জাস্ট হচ্ছে ইয়া করছেন, মানে আপনার নাম্বার দিয়েই ট্রানজাকশন আইডির ধরে এবং বিকাশ নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট হচ্ছে আপনি জাস্ট অর্ডার করেছেন। হ্যালো, চলে গেছে নাকি? যদি আপনাকে এই দেখেন, মানে এতগুলা ইভেন্ট এই দেখেন 1200-1300-এর মতো ফায়ার্ড বিজনেস ম্যানেজারে। আচ্ছা, কোনো সমস্যা নেই, জি, এটা সমস্যা নাই, এটা ফায়ার হলে সমস্যা নেই। আপনি শুধু এমনকি আমাকে দেখান। বিজনেস ম্যানেজারটাও স্টাক হয়ে যায় ভাইয়া বুঝছেন। যে সময় টেস্ট ইভেন্ট করি মনে করি একটু পরে কাজই করে না, বিজনেস ম্যানেজারের যে পেজটা আছে এটা কাজই করে না, এত ইভেন্ট গুলা লোড হলে। আচ্ছা, বিজনেস ম্যানেজার দেখি ওর ডেটা লেয়ারটা দেখি কিভাবে সেটআপ করেছে।
যাবো না ভাইয়া, শপিফাই না না, এখানেই থাকেন, আমি দেখি একটা ইভেন্ট দেখি। আচ্ছা আপনি ছেড়ে দেন, দেখি আমার উপর ছেড়ে দেন, ওকে ভাইয়া সেট দিচ্ছি। যাও approve। ছেড়ে দেন, কিছু করেন না। ও আরে বাবা, আচ্ছা প্রিভিউ করছেন, কই সেটা কই? প্রিভিউ ডিসকার্ড হয়ে গেছিল, আমি আবার প্রিভিউ করে দিই, রিওপেন করে দিই ভাইয়া। হ্যাঁ হ্যাঁ করুন। বাহ বাহ বাহ, দারুণ সব ড্রেস তো দেখি। বিক্রি হইতেছে কোনগুলো, ড্রেস নাকি কারা, বুঝতেছি না। না ও এই যে কি বলে এগুলাকে, যে রানিং এর আচ্ছা বুঝতে আসছে না, পারছি, মজা করলাম আর কি, বাদ দেন। স্কেটস। আর দুইটা অর্ডার আসছে ভাইয়া, বুঝছেন, আপওয়ার্কেরটা আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেলেছি। আর ওখানে শুধু ক্লায়েন্টে আসবে, আপওয়ার্কেরটা $80, শুধুমাত্র ওই লিডটা দিব। আর কত সবচেয়ে টাকা? মজার বিষয়টা জানেন ভাইয়া, হুম। $80। ওহ ফাইন। আপনাকে আমি কন্ট্যাক্ট করি ভাইয়া, এই প্রবলেম, তো আপনি একটু লেটে রিপ্লাই দেন, এর মাঝে আমি কাটাকাটি করে কাজ হয়ে যায়। ওইটাই তো ভালো। দুইবার আপনাকে রিপ্লাই দিছি, আপনাকে আমি দুইবার কন্ট্যাক্ট করেছিলাম ভাই, আপনি বলেছেন যে আমি একটু 12টার দিকে কল করব। সো আমি রাত্রে 12 একটা দুটা পর্যন্ত কাজ করতে থাকি, so হয়ে গেছে কাজ। তো আমি আর বলছি এখন ভাই যদি আমাকে গালাগালি করে, হ্যাঁ তুই যদি তুমি না না, কোনটা করে গালাগালি তারপরে করা কি মনে হয় হচ্ছে তোমার। যে আমি তো হচ্ছে যে যেমন আপনার কাজটা হয়েছে না, জি তার মানে কি জানেন, আপনি পারেন। আর আমাদের সমস্যা হলো কি জানেন, আমাদের সমস্যা হলো যে ওই মেন্টর আছে, ঠিক আছে, না পারলে তার কাছে যাও। যে আমি ওইটাই আপনাকে রিপ্লাই করছিলাম ভাই, আপনি রিপ্লাই দেরিতে করছেন, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, যার কারণে আমি আমার করে ফেলেছি। হুম। না ওই প্রবলেম হয়েছিল যে ইভেন্টের নাম দেওয়াতে, সো ইভেন্টের নাম আমি দুই জায়গায় দুইটা দিয়ে দিয়েছিল। সো পরে আমি দুইটার নাম লিড দিয়ে দিয়েছি, এরপরে কাজ করা শুরু করে দিয়েছি আর কি, ক্লিক বাটন ক্লিক ছিল। ঠিক আছে, So, ওইটাই আর কি ব্যাপার। হ্যাঁ, তা জি আমাদের প্রবলেম হলো যে আমরা হচ্ছে যে করি। মেন্টর আছে, হ্যাঁ চিন্তা নাই। মেন্টর আছে, ঠিক আছে, মেন্টর তো আছে। প্রবলেম হলো ভাইয়া, আপনি মেন্টর তো সবসময় থাকবে না। না না, ধরেন আপনি যদি, মেন্টর সবসময় থাকবে, কিন্তু সমস্যা হলো যে আপনি দেখেন আমার সাপোর্টের ভিডিও, এই ভিডিওটাও যাবে, দেখেন কত জি সিলি সিলি প্রবলেম, তারা চিন্তা করে না, ওই মেন্টর আছে। জি ওইটাই, কারণ আপনি কোন সময় দিতে পারলেন না, মানে ব্যস্ততা, তখন যেটা তো একটু। হচ্ছে যে সময় দিতে পারেননি তা না, সময় তো দিচ্ছি, জি কিন্তু যেটা আমার কোর্সের মধ্যে একদম বেসিক লেভেলের প্রবলেম হলো যদি এবং করে দিতে হয়, আপনি ভিডিওগুলো দেখেন, জি, দেখছি ভাই আপনার সব ভিডিও আমার ডাউনলোড দিয়ে আমি রাখছি। এবং হচ্ছে করে দিতে হয়। মজার ব্যাপার হলো করে দিতে হয় তাদের, আরে ভাই এটা কি সাপোর্ট করলে তো এটা নয়। জি যাই হোক, ওইটাই। এখন কি হচ্ছে, বারবার ডিসকানেক্ট হয়ে গেল। সো এখন ক্লায়েন্ট চাচ্ছে শুধুমাত্র ওই তার চেক আউটটা হবে আর এড টু কার্ডটা ফায়ার হবে। চেক ওএফবি আউটটা পিক্সেল দিয়ে অ্যাড দেখছি, টু আমার কার্ট মনে হচ্ছে হবে, কিন্তু চেক আউটটা একটু প্রবলেম আছে শপিফাইতে, চেক আউট ম্যান্ডেটরি না, ক্লায়েন্ট চাচ্ছে যে চেক আউট হবে, চেক আউট প্রবলেম আছে, চেক আউট প্রবলেম আছে। কোন রকম ভাবে চেক আউটটা হবে না। দেখবো, বাট চেক আউটের প্রবলেম আছে, শপিফাই এর নিজের সমস্যা আছে চেক আউট। তাহলে তো পারচেসটা করা যাবে, পারচেসটা তো সব করা যাবে, কিন্তু সমস্যা হলো এটা কানেক্ট জিটিএম এর এই লাস্টে যে ভাইয়া টিএফ ওটা যেটা, দুইটা জিটিএম এখানে আছে, জিটিএম এর 2FN, ওই টেক অ্যাসিস্ট্যান্টে যদি যান আপনি দেখতে পারবেন। কোনটা এখানে? এই জিটিএম ও আচ্ছা, টিএফ এইটা আপনি ব্যবহার করতেছেন? ক্লায়েন্ট ব্যবহার করতেছে, এই দেখেন ভাইয়া কতগুলা যে ডাটা আসে, আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই দেখছেন। ওরে আমি তো প্রথমে ভাই বিজনেস ম্যানেজারে আমার বুঝছি না এটা প্রবলেম, আমি কম্পিউটার দুই একবার স্টার্ট মারছি, তারপরে দেখি, এরপরে বুঝলাম যে না, ইভেন্ট গুলা এতগুলা ইভেন্ট আসে, আমার বিজনেস ম্যানেজার স্টাক হয়ে যায়। আচ্ছা, এগুলো তো ঠিকই আছে, এগুলোকে আপনি বসাইছেন না ও বসাইছে? জি না, ও বসাইছে, আমি এটা একবার মনে ট্রাই হয় করছিলাম আর কি, আমি একবার। ওই আমাদের একটা স্টুডেন্ট করছে, আমি কনফার্ম। হ্যালো। ও আচ্ছা আচ্ছা,
ও আমার কাছে ওর ক্লায়েন্টের আমি ইয়ে দেখলাম যে বাংলাদেশে একজন যে সজীব নামে কি একজন মনে হয় করেছে, দেখেছি ওনার প্রোফাইলে ইউ আছে, মনে হয় উনি করেছে। আচ্ছা আচ্ছা, মেল পেয়ে যাবেন। হ্যাঁ, কমপ্লিট করছেন আজকে না কালকে, কালকে আজকে শনিবার। ওই ফর্মটা ফিল আপ করে দাও, মেলে দিয়ে দিচ্ছি ডিটেইলস। হ্যাঁ, এটা আমাদের কোন স্টুডেন্ট করেছে মাস্ট। আচ্ছা, এখন ও কি করেছে দেখি, শপিফাইটা একটু দেখি। এই বাম সাইডে ভাই। আচ্ছা আচ্ছা, এইটা না? জি জি। দেখি সে কি করেছে। আচ্ছা, আমরা একটা জিনিস দেখি। হ্যাঁ, এই যে সেম কোডটা বসানো, আমি একবার এখানে আসছিলাম দেখি আমাদের বসানো এখানে। এটা আমাদের কোন স্টুডেন্ট করেছে, আমি কনফার্ম। আচ্ছা, বেস কোডটা কই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, ও গুগল এডস এরিয়াটা বসাইছে। এই গুগল এডস এর কারণে রিমার্কেটিং এর অনেকগুলো ইয়ে আসে আর কি, আছে আর কি, ট্যাগ আচ্ছা, ফায়ার গুগল হয় এডস জিটিএম। এরটা ও মনে হয় দুইটাই বসাইছে আর কি আন্দাজে। হ্যাঁ, জি। ও এটাও বসাইছে। আমি বুঝতে পারছি। আচ্ছা, ও হচ্ছে যে না বুঝে বাকিগুলো বসাচ্ছে। গুগল ক্লায়েন্ট তো আর ইয়া করতেছে না, গুগল এডস এর রিমার্কেটিং করতেছে না। জি, ক্লায়েন্ট ফেসবুক এডস চালাচ্ছে আর কি ক্লায়েন্ট, গুগল এডস মাঝে মাঝে চালায় ক্লায়েন্ট। গুগল এডস চালাই, গুগল এডস এর হয়তো ডাইনামিক রিমার্কেটিং চালাচ্ছে। ও বসাইছে আর কি, মানে আমি যে দুইটা কোড দিছি দুইটাই বসাইছে না বুঝে। আমার প্রবলেম হচ্ছে আমি আমার নিজের একটা অ্যাকাউন্ট বলতে আমি এই ওয়ার্ডপ্রেস এর পার্সোনাল অ্যাকাউন্ট আছে, আমি এটাকে ওয়ার্ডপ্রেসও শিখি, আর এই আমি আমার কোর্সে ঠিক আছে, সবগুলো ঠিক অ্যাপ্লাই আছে, করেছি। ঠিক আছে, দাঁড়ান এখন বস, আপনার কথা আমি শুনতেছি। হ্যাঁ, আমরা এই কাজটা আগে শেষ করি। okay, ওহো, মাউসটা ডিস্টার্ব। আমার নেটটা অনেক স্লো বুঝছেন ভাইয়া, হয়তো একটু ভিলেজ টাইপে থাকি। সো আপনি যদি চান আপনাকে সবগুলোর অ্যাক্সেস আমি দিয়ে দিই, তাহলে না কাজ না করতে না আপনার না না সুবিধা না হবে। না না না। জি? এক্সেস ফেক্সেস নিলে সমস্যা আছে, দাঁড়ান। আচ্ছা আচ্ছা, ওকে।
আচ্ছা আচ্ছা আমার ওই কোডটা বের করেন তো। ও ফেসবুক কনভার্সনের ভাইয়া? হ্যাঁ না ওই গুগল ট্যাগ ম্যানেজার ফর শপিফাই কোর্সটা আছে আপনার কাছে? জি জি, আমি সবগুলোই কোর্স। হ্যাঁ হ্যাঁ ওই গুগল ট্যাগ ম্যানেজার ফর শপিফাই কোর্সটা বের করুন করে 3 নম্বর ভিডিও এসে যাবে। হ্যাঁ আমি এখানে এই যে ডাটা লেয়ার অল পেজেস এখানে ও হচ্ছে যে সেটআপ ডাটা লেয়ার ফর শপিফাই, যে এইটা একটু ওপেন করুন তো। ডেটা লেয়ার ফর অল এই যে পেজেস না সেটআপ সেটআপ? হ্যাঁ 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 এটা একটু ওপেন করুন। ডেটা লেয়ার। আমি প্রথমে আপনার এই 1500 টাকা দিয়ে 9টা কোর্স কিনছিলাম, এরপরে আবার এই 1000 টাকা দিয়ে আমি ফেসবুক কনভার্সনের যে একটা কোর্স আছে ওইটাই আমি পারচেজ করেছি। সঠিক কাজ করেছেন, জীবন বদলে গেছে না যায় নাই? বলতেছে ভাই এটা অনেক অনেক। একটু ইনভেস্ট না করলে তো আর শেখা যাবে না। যা পাইছেন সলিড পাইছেন কি? জি, পুরাই সলিড, পুরাই সলিড। আচ্ছা এইটা একটা মেথড, আমার মনে হয় ও এটাও বসাইছে আমার ধারণা। আচ্ছা পাশে আরেকটা আছে ওইটা ওপেন করুন তো। আমার ধারণা ও তিনটাই বসেছে। এটা ভাইয়া সেটআপ ডেটা লেয়ার ফর শপিফাই ভাই। দাঁড়া দাঁড়া এটা নাও শপিফাই ডেটা লেয়ার আরেকটা ছিল হচ্ছে যে, এই নিচে আছে ভাইয়া। আচ্ছা এইটা হতে পারে দেখি তো দাঁড়াও। আচ্ছা এটা অল পেজে তার মানে এটা এই যে রিমার্কেটিং এ এইটা মনে হয় বসেছে আমার ধারণা। গুগল ডাইনামিকে এ হতে পারে। হ্যাঁ ও হচ্ছে যে এই যে এই কোডটা বসাইছে, এই কোডটা মনে হয় বসাইছে। দাঁড়ান দাঁড়ান আমার ধারণা এই কোডটাও বসাইছে অ্যাজ ওয়েল অ্যাজ এটা ইয়ে করছে, এটাও করতে পারে। আচ্ছা আমরা এবার একটু দেখে নি দাঁড়ান। সেটা হচ্ছে কই গেল? আচ্ছা আচ্ছা, এটা অন্য অন্য ব্রাউজার ভাইয়া। ও ও, ক্রোমে। আমি আচ্ছা নিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা এখানে হচ্ছে যে দাঁড়ান ইনক্লুড এটা ওখানে করছে সেটা ঠিক আছে, গুগল ট্যাগ ম্যানেজারের বেস কোড এটা অবশ্যই সেটাও ঠিক আছে। এইটা আবার এই জায়গায় দুইবার মারছে দেখছেন, জি, ডেটা লেয়ার অল পেজেস একবার মারছে এখানে। পরে একবার নিচে। এটা ফেলে দেন দাঁড়ান এক মিনিট, এটা এটা ডিলিট করেন তো, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে অন্য কিছু যেন ডিলিট না হয়ে যায় হ্যাঁ। আচ্ছা বলছি ইনক্লুডেড আছে। এটাকে আপনি ডিলিট করেন তো, আমার এখান থেকে নেটে স্লো করছে। আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনি যদি ছেড়ে দেন। হ্যাঁ ওইটা ফেলে দেন, এটা ফেলে দিয়ে
ফেলে দেন, নিচে আসেন, নিচে আসেন। ওই যে দেন দেন দেন। এইটা সম্ভবত বসানোর কথা ছিল হেড থেকে লাস্টে, তাই না? হেডের লাস্টে। এটা কি হেডের লাস্টে আছে কিনা একটু দেখুন তো। আচ্ছা দেখি, হেড 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 বডি, এই হচ্ছে হেড না ভাই, হেডের লাস্ট না, হেড অনেক হেডের নিচে আছে। লাস্টে না বডির লাস্ট? না, হেডের ভিতরেই বসে আছে আর, হেডে না বডিতে? হেডে আচ্ছা, তাহলে ওই জিনিসটা কপি করে নিয়ে এসে এখানে বসে। কাট করে নিয়ে আসি, তাহলে তো ভালো হবে। হুম হুম। ওইটাই কি ছিল একটু দেখে নিন, ভুলে গেছেন? না ওইটাই ছিল। কনফার্ম হবে না? কনফার্ম 100% কনফার্ম। ঠিক আছে। হ্যাঁ, এটা এবার সেভ দিয়ে দেন। এটা সেভ দিতে গেলে কিন্তু অনেক সময় পুরা ইয়া ডিলিট হয়ে যায়, মাথায় রেখে। ওই নেট স্লো হলে চাপ জি চুপ পুরা পুরাটা জায়গা। আচ্ছা, save। এইবার আমরা একটু সেটিংসে যে সেটিংসে যাই। সেটিংসে যে আমাদের ওই যে চেক আউট, চেক আউটে গিয়ে সম্ভবত সম্ভবত হচ্ছে যে বেস কোডের উপরে বসাতে বলেছিলাম আমি, টোটাল কোডটা, তাই না? জি, বিস্কুটের উপরে। আচ্ছা, বেস কোডের উপরে যদি বলি তাহলে, আচ্ছা এটা আমাদের মেইন বেস কোড না? এই কোডটা মনে হয় ফাও, বুঝছেন? এই কোডটা ওই যে আগের কোড বসাইছে, সো এটা আমরা ডিলিট করে দিলাম। এরপরে হচ্ছে গুগল এডস এর এইটা মনে হয়, এটা সম্ভবত আমার ওই কোডটাই মাইট বি। এবার একটু দেখি তো। ওই কোডে যান, আবার ওই আরেকটা ব্রাউজারে যান। জি জি ওই এটা হচ্ছে লাস্টে, দাঁড়ান দাঁড়ান, না না না, এটা 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 এটা। এটা হচ্ছে চেক আউট এডিশনাল স্ক্রিপ্ট না? জি হ্যাঁ দেখেন, পার্সেজ এটা হলো। জি, এডব্লিউ, ঠিক আছে ভাই, হ্যাঁ এটাই এটাই, দাঁড়ান তো দেখি, এবার ওখানে যান। এডব্লিউ হয়ে গেছে। এটাই কি? কনফিগ, মনে তো হচ্ছে ওইটাই ভাইয়া, আরেকবার মনে দিলে হলে হবে না। কনফার্ম হয়ে যাচ্ছে একটা। জিটেক, আপনি দেখেন কারেন্সি ইউএসডি, দেখি। হ্যাঁ ওইখানে যান, আবার আবার ওইখানে যান। না ভাইয়া, কারেন্সি, এইটা না, এটা না তাই না? এইটা না, এইটা না। তার মানে এইটাও ওদের জন্যই বসাইছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা সেভ দিয়ে দেন। এটা সেভ দিয়া দেন। এখন আপনি হচ্ছে সবগুলো একবার ইয়া করেন, সাবমিট দেন, দিয়া ট্রাই করেন। আর ওর আরেকবার একটু অ্যাডভোকেট ট্রাই করেন তো দেখি। করা লাগবে ভাইয়া, ওকে। রিভিউ, এটা রয়েছে, থাক, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, সরি সরি, তো সমস্যা নাই। ওটা থাকলেও চলে আসে আর। ঠিক আছে। আপনার গ্রামের বাড়ি কোথায়? মৌলিবাজার জেলার ভাইয়া, বড়লেখা। ও আচ্ছা, সিলেটে না? জি, সিলেটে। অসাধারণ। হ্যাঁ, এবার আপনি যে কোনো একটা প্রোডাক্টে যান। টেক কানেক্ট হয় নাই ভাইয়া এখনো। আচ্ছা, ট্যাগের ওখানে যান দেখি। আচ্ছা, আবার ট্রাই। রিট্রাই, একটু রিট্রাই দেন। একটু ব্যাপক পেলে আর দেখি। ওসিবিএস, এই যে ইয়া ফক্স, এইসব জায়গায় ওদের ফিচার আছে। কানেক্ট হচ্ছে না হবে হবে। না হলে সব ফেলে দিয়ে, না হলে কি করবো জানেন? জি, সব ফেলে দিয়ে আমরা আমাদের মতো করে ফেলবো। ও যা আছে জাহান নামে যাক। আচ্ছা ভাইয়া,
আমি একবার চিন্তা করেছিলাম যে সব ফেলে দিয়ে করবো, তারপরে ভাবলাম যে আপনার সাথে ডিসকাস করার পরই আমি হ্যাঁ এবার কানেক্ট হচ্ছে না। আচ্ছা দেখি একটা Connect কাজ হচ্ছে করি, না। জি যত কোড আছে শুধু বেস জি কোডটা রাখেন, বেস কোডটা রেখে ওই প্রিফারেন্স থেকে এভরিথিং সব ফেলে দেন, তারপর হচ্ছে ইয়া থেকে সব ফেলে দেন। আচ্ছা, প্রথমে আমি গুগল টেকেটা ডিলিট দেবো। না গুগলটাকে যা আছে থাক, এটা আমরা আমাদের মতো পরে কনফিগার করে দিই, ডেটা লেয়ারে সব ফেলে দেন। চেক তবে আউটটা কোড ফেলে দিই। নিচের কোডটা কপি করে রেখে, নিচেরটা যেটা ও বসাইছে ওইটা কপি করে রাখেন একটা নোটপ্যাডে, যাতে পরবর্তীতে আমরা চাইলে বসিয়ে দিই। আচ্ছা এই যে নিচের এইটুকু, হ্যাঁ উপরে ওইটুকু ওইটুকু, হ্যাঁ হ্যাঁ উপরের দিকে। আচ্ছা এটা এটা এর ওইটা। সাথে আচ্ছা এখানে বেস কোড কই? এখানে বেস কোড হচ্ছে এই টাইপের। এই যে আচ্ছা আচ্ছা রাইট রাইট, এটা সব থাকবে ফেলে নাকি? দিবেন, ঠিক আছে। আচ্ছা না না আচ্ছা এটা তো আমরা নিতেই পারবো, এইটা শুধু কপি করে একটা নোটপ্যাডে রেখে দিন, আচ্ছা আর বাকি এখন ডিলিট হবে ধামাধাম। বেশ এটা জাস্ট রেখে দেন, এটা একটু রেখে দেন যে এডিশনাল স্ক্রিপ্টের পেজের চেক আউট পেজের একটু লিখে রাখেন, তাহলে মনে থাকবে। না 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 না, এটা ঠিক আছে, একটা পেজে আমরা রাখবো। আপনি হচ্ছে যে উপরে হেডলাইনে লিখে দেবেন, কোডের হেডলাইন আচ্ছা আচ্ছা উপরে যে কোডের হেডলাইন লিখে দেন যে চেক আউট এডিশনাল স্ক্রিপ্ট, additional এডিশনাল স্ক্রিপ্ট চেক আউট লিখে রাখেন, তাহলে আমাদের মনে থাকবে। ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা এইবার হচ্ছে এই পেজে সব ডিলিট করুন। আচ্ছা ভাই একটা মিনিট করতেছি। হ্যাঁ সেভ করে রেখে দেন, ডিলিট করুন। প্রজেক্ট ঠিক আছে সমস্যা নেই, ঠিক আছে। সুবিধার্থে ভাই এখন কন্ট্রোল এ। হ্যাঁ এটা ফুল ডিলিট করুন বাদ, ঠিক আছে সেভ দিয়ে রাখেন। হয়ে গেছে ভাই save। দাঁড়ান 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 দাঁড়ান, পোস্ট পার্সেজে ওইটা এডিশনাল স্ক্রিপ্টের হচ্ছে যে, আচ্ছা অ্যাড ট্র্যাকিং ইজ আদার কাস্টমার ছিল, আচ্ছা এখানে ওরা আবার দুইটা দিছে না, একটা হচ্ছে পোস্ট পারচেজ পেজ আর একটা Order হচ্ছে, start। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। এবার হচ্ছে যে ইয়াও ফেলে দেন, ইসে দেন, সেটিং এ নাও ইসে, অনলাইন স্টোরে। হ্যাঁ এই না না না, হ্যাঁ 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 ওই স্ক্রিপ্ট ফাইলটা হ্যাঁ হ্যাঁ মানে ডাটা লেয়ার অল পেজের যে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই। আচ্ছা আচ্ছা এইটা এখানে একটা জিনিস, এখানে তো এইটাই আপনার জিটিএম তো তাই না, জিটিএম এর ইয়া আছে 29N। জি আচ্ছা ঠিক আছে ভালো, এই দেখতে পারেন। এটা এটা ফেলেন না, এটা থাক 29N, ঠিক আছে হ্যাঁ এটা থাক। নিচের দিকে একটু আসেন, ওই যে গুগল এর ফ্রি মার্কেটিং এর ও কিছু বসাইছে, হ্যাঁ দাঁড়ান 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 দাঁড়ান, ও গুগল এর ফ্রি মার্কেটিংটা শুরু করছে কোথায়? দাঁড়ান তো, আচ্ছা এটা এই গুগল এডস ভাই। হ্যাঁ এটা হচ্ছে গুগল অ্যাডস এর না, জি এটা তো গুগল অ্যাডস এর গ্লোবাল সাইট ট্যাগ, সমস্যা নেই। এটাও কিন্তু ট্যাগ ম্যানেজার দিয়ে বসাতে পারতো, কিন্তু এখানে বসাইছে কিল্লা আমার মাথায় আসে। যে ওইটা আমি ওর সাথে বলছিলাম, ও যে বলছে তুমি এগুলা ইয়ে করার প্রয়োজন নাই, যে ও ইয়ে করছে আর কি। আমরা তো গুগল টেক আচ্ছা ম্যানেজার দিয়ে দেখছিলাম যে গুগল হ্যাঁ অ্যাডভান্স গুগল টেক ম্যানেজার কোর্স দেখেছি। আচ্ছা দাঁড়ান, উপরে থেকে আমরা একটু যাই, প্রথম থেকে ধরেন যে গুগল ট্যাগ ম্যানেজারে কোড গেল, এই যে এখান থেকে শুরু করছে ইয়া, এই মার্কেটিং হ্যাঁ এই যে প্লিজ অ্যাড ইউর গুগল অডিয়েন্স সোর্স ট্যাগ আইডি। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা
মানে এটা আপনার ইচ্ছা, মানে আপনি যেটা দুটোই ভালো, তাহলে নিয়ে নেন, সমস্যা নেই। ওই যে 1850 টাকা আছে, আপনি 1849 টাকা দিবেন ইনশাল্লাহ। ঠিক আছে। আহ, এখানে আবার গ্লোবাল সাইট ট্যাগ বসেছে গুগল অ্যাডসে, আর উপরে দেশে মনে হয় জেসন নাকি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই যে এইটুকু মনে হয়, দাঁড়ান দাঁড়ান, এই যে এইটা মনে হয় এই স্ক্রিপ্টটা, আচ্ছা এইটা একটু কপি করে রাখেন তো। এইটুকু একটু কপি করে রেখে দেন এইটুকু। নিচের দিকে, হ্যাঁ ওইখানে রাখতেন, অসুবিধা ছিল। এটা কি নাম দিব, কি নাম দিতে? কিছুই না, জাস্ট নিচের দিকে রেখে দাও। আর নিচে দিকে চলে যাই, নিম লিখে তারপর বুঝতে সুবিধা হবে। হ্যাঁ এটা হচ্ছে যে, আচ্ছা এটা ছেড়ে দেন, এটা ছেড়ে দেন, এবার আবার ওখানে যান। আচ্ছা এটা গেল হচ্ছে, এটা ফেলে দেন, এটা পরবর্তীতে চাইলে আমরা দিয়ে দেবো, বুঝছেন, এই জন্য রেখে দিন। ঠিক আছে, এবার উপরের দিকে যান একটু, যান যান যান, হ্যাঁ 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 হ্যাঁ, যান যান যান, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দেন, দাঁড়ান ছেড়ে দেন, ছেড়ে দেন, হ্যাঁ। এই যে রিমার্কেটিং ইয়া, এই জায়গাটা, এটা কোন পর্যন্ত? এটা মনে হয় পুরাটাই এই পর্যন্ত মনে হয়। আচ্ছা এইটুকু কপি করে আপনি রাখে নিন, এটুকু কপি করেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ও হচ্ছে এন্ড অফ করছে এখানে না, এটা হচ্ছে কপি করে, এটা আমার হোয়াটসঅ্যাপে ফেলেন তো। হোয়াটসঅ্যাপ তো আচ্ছা নাই ভাই আমার কাছে। সমস্যা নেই, আপনি মেসেঞ্জারে অথবা যে কোনো ভাবে আপনি আমার সাথে মেসেঞ্জারে, আমাদের পেজের মেসেঞ্জারে ফেলেন, আচ্ছা ভাই, ওকে। অথবা এই কোডটা আপনি আলাদা একটা নোটপ্যাডে রেখে আমাদের মেসেঞ্জারে ফেলেন তো। আচ্ছা আমি এখানে দেখবো প্রথমে আর। রাখছি, এরপরে আপনাকে আমি হ্যাঁ এটা রাখেন, এটা রেখে, আপনাকে মেসেঞ্জারে আমি দিয়ে দেই। হ্যাঁ মেসেঞ্জারে এটা দিয়ে দিন তো। তারপর ফ্যান্টাস্টিক, এটা নোটপ্যাডে দিলে ভালো হতো, খুশি হতাম আর কি। ও আচ্ছা, সরি ভাই। তাহলে যেটা হতো যে, মানে না হলে মানে বুঝতে পারতাম। দিয়ে দিয়ে দিবেন নোটপ্যাডটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা পুরো আচ্ছা, আমি নোটপ্যাডটাই দিয়ে দেন, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, এই প্রজেক্ট আচ্ছা থাক, এটা পড়ে আমি একটু দেখতে থাকি। এইবার আপনার কাজ হবে কি জানেন, জি এইবার হচ্ছে যে আপনি সব সেভ দেন, সেভ সব দেন, সেভ, সেভ দিচ্ছেন তাই তো। জি। আচ্ছা এইবার হচ্ছে যে দেখেন আপনি শুধুমাত্র ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করতে পারেন কিনা, যদি পারেন তাহলে বাকি কাজগুলো আবার আপনি করবেন। টেকনোলজি আমি কানেক্ট করবো এখন এখানে। হ্যাঁ ওরা ট্যাগ ম্যানেজার তো আপনি আছেই, আপনি জাস্ট সেভ দিয়ে আপনি ট্যাগ ম্যানেজারে চলে যান, দিয়ে ট্যাগ ম্যানেজারের প্রিভিউ মোডটা কানেক্ট করেন, সাবমিট আচ্ছা দেন। আচ্ছা। ওর ওয়েবসাইটে একটু যান, দেখেন ওয়েবসাইট ঠিকঠাক আছে কিনা, নাকি ধুলিসাৎ করে দিলাম আল্লাহ। আলহামদুলিল্লাহ ঠিকই তো আছে। সবই ঠিক আছে, ঠিক আছে, আমরা কোনো অন্যায় করিনি। ঠিক আছে বস, এবার এবার আপনি প্রিভিউ মোডে যান। হ্যাঁ
নট কানেক্টিং। আচ্ছা, ট্যাগ অ্যাসিস্ট্যান্টের কারণে পেয়ে দেখছি অনেক সময় প্রবলেম করে। আমি ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগেসিটা এক্সটেনশনটা ডিলিট দিয়ে দিই। না ওটা সমস্যা নেই। আপনি ভিপিএন আছেন না? বলছিলাম যে আমি যে সময় আর কি আমার এই ওয়ার্ডপ্রেসে কাজ করি, অনেক সময় এটার কারণে প্রবলেম করছিল, তো আমি ওইটা এক্সটেনশনটা ডিলিট দেওয়ার পরে কানেক্ট হয়েছে, তো এই জন্য বলছিলাম। এই ওয়েবসাইট অ্যাড্রেস তো ঠিক আছে না? জি, ওয়েবসাইট অ্যাড্রেস ঠিক আছে। ওয়েবসাইট আপনার কি কোনো ইয়া আছে এখানে? ভিপিএন না, ব্লকার ট্লকার আছে? জি না, এখানে ক্রোমে তো কোনো ব্লকার নাই। আমি বলছিলাম যে ভাই ইয়েটা একবার ট্যাগ অ্যাসিস্ট্যান্ট যে এক্সটেনশন ওটা ডিলিট দিয়ে দিই। দেন দেখি। টেক্সট অ্যাসিস্ট্যান্ট রিমুভ, জি, এটা ডিস্টার্ব করে? অনেক সময় আমি আমার ওয়ার্ডপ্রেসের সময় করতেছিলাম, ওই সময় করছিল তাই। কোনো ব্লকার আছে নাকি? ক্রোমে তো ব্লকার নেই আর কি, আমি এর আগে তো কাজ করছিলাম, ঠিক আছে। দেখছেন? মানে অবাক বিষয়, বুঝলাম। আমার এক্সপিরিয়েন্স দেখে ভাই, আমি বুঝছেন ওয়ার্ডপ্রেসটা বলছিলাম না, ওইখানে এই প্রবলেমটাই করছিল, বুঝতে পারবেন আপিএস ও
শেষ পর্যন্ত এইটা এক্সটেনশন কার এইটা কার বলতে পারবো না ভাই। এটা তো ওর মনে হয় আগে কোন রকম কি করছিল। কোটি কোটি ফায়ার হয়েছে জি না, কোটি কোটি ফায়ার হয় নাই, এই যে ইয়া অনেক ইয়া আগের চাইতে ভাই অনেক কম। আগে তো 600-700 চলে যেত। আচ্ছা এটা প্রোডাক্ট একটু ওপেন করুন ভাইয়া। হ্যাঁ দাঁড়ান একটা মিনিট একটু উপরে ভাইয়া, একটু নিচে। দাঁড়ান দাঁড়ান এই জুতোটা কিনি তারপরে অনেকগুলো প্রত্যেক জায়গায় ডেটা লেয়ার বিঘিন ওইটাই মানে অনেক বেশি। আমি এই ভিউ কন্টেন্টটা ইয়ে করছিলাম, বিজনেস ম্যানেজারে গিয়ে চেক করতেই পারি নাই যে ডুপ্লিকেট হচ্ছে কি হচ্ছে না, কিছু পারি নাই। আচ্ছা আরেকটা জিনিস আমরা করতে পারি সেটা হলো আচ্ছা ওই কোডটা এখানে বসাই দেন তো ওই ডেটা লেয়ারে যে ওই মেন যে কোডটা এখানে বসাই দেন অল এই পেজেস এর কোডটা আচ্ছা, এটা আপনার এখান থেকে নিয়ে আসি। এটা না এটা না, এটা অল পেজেস। ওখানে একটা ডক ফাইল দেওয়া আছে হ্যাঁ জাস্ট ওই টেবিলটার মধ্যে ইয়া রেখে কন্ট্রোল এস আপনি ব্যাস ছেড়ে দেন হ্যাঁ পেস্ট করে দেন সেভ করে দেন আচ্ছা এইবার এইবার হচ্ছে যে ওই এডিট ডট ইসে যান হ্যাঁ 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 এখানে গিয়ে ও হচ্ছে যে ওই যে এই যে রিমার্কেটিং যেখান থেকে শুরু হয়েছে বুঝছেন জি এইটাও একটু ফেলে দেন ওই রিমার্কেটিং যতটুকু আমরা কপি করে রাখলাম না এটা কপি করে আপনি রেখে দেন এটা হচ্ছে যে এন্ড ডেপ কোড দেন 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 কারেন্ট দেন 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 ও ঠিক ছিল এত নিচে আছেন আচ্ছা আচ্ছা। ছেড়ে দেন আপনি ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন এই কোডটুকু তো কপি করছিলেন না আচ্ছা একবার দেখে নেই ভাইয়া। এই কোডটুকু কপি করছিলেন না জি না ভাইয়া, কপি করে নোটপ্যাডে রাখেন এটাও কপি করি নাই। হুম আমরা কপি করছিলাম এই কোডটা, আমরা কপি করছিলাম। ওই যে এই কোডটা তো তার নিচে দেন এটা তার নিচে রাখেন হ্যাঁ হ্যাঁ দেখি উপরে যান এবার উপরে যান উপরে যান উপরে হ্যাঁ 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 এবার একটু একটা জিনিস আমি একটু দেখিনি দাঁড়ান উপরে যান এখান থেকে শুরু তাই তো আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ ও দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ঠিক আছে কোড সেটিং স্টার্ট প্লিজ গুগল অ্যাড অডিয়েন্স প্লিজ আলফা কোড ইউ ক্যান ফাইন্ড কান্ট্রি কোড আচ্ছা ঠিক আছে এইটা তো ভাইয়া মনে হচ্ছে ও শপিফাই এর কোড তাই না, যে টু ডু নট এডিট এনিথিং বিলো দিস লাইন, না এটা ওই
এটা যদি শপিফাইয়ের কোড হয় তাহলে হচ্ছে যে 1 লাইন 2 লাইন, আচ্ছা সমস্যা নেই, জেসনটা ফেলে দিলে হবে। আপনি যতটুকু ইয়া করলেন না, আবার ওখানে যান, ওইটুকু ফেলে দেন, যেটা আমরা সেভ করে রেখে দিলাম, এই স্ক্রিপ্টটুকু শুধু ফেলে দেন। আচ্ছা আচ্ছা, এই যে রিমার্কেটিং যেখান থেকে শুরু হয়েছে, এই এটা স্ক্রিপ্ট, হ্যাঁ হ্যাঁ, এটা ফেলে দেন। ঠিক আছে, থাক, সেভ সেভ দেন তো। দিলে হ্যাঁ, সেভ দেন। ওইটাই সেভ করে নিয়েছি, ওটা সেভ হয় নাই বাদে। এটা সেভ করে রাখছেন? সেভ 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 হ্যাঁ হ্যাঁ। এইবার হচ্ছে যে আবার ইয়া দিয়ে, গুগল ট্যাগ ম্যানেজার ইয়া দিয়ে, ট্রাই করা যাবে। হ্যাঁ হ্যাঁ, এইবার অনেক কম আসছে ভাইয়া, কমে আসছে না? অনেক আচ্ছা, কমে আসছে। এইবার আপনি হচ্ছে যে ওই আমাদের যে মানে আপনি যে যা শিখেছেন আর কি, সেটা যদি করেন, সরি, কনভার্সন এপিআই কোর্সে যা শিখেছেন ওইটা যদি, আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সমস্যা নেই, আরেকটা পেজে যান তো দেখি। যে কোনো ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, মানে এই যা এখন যা আসতেছে এটা আমাদের ওই কোডেও ছিল। দেখি, যান আবার লেফটে যান। আসে নাই। তারপরে তো অনেকগুলা প্রোডাক্টের অনেকগুলা চলে আসছে। 2200 2300 তো না, জি না, 2200 2300 না, ওইটা থেকে অনেক কমে কিন্তু আসছে। প্রোডাক্ট পেজ 2 বার ফায়ার হচ্ছে কেন? প্রোডাক্ট তো 2 3 বার আসছে। জি 2 3 বার। আপনি সিঙ্গেল প্রোডাক্টে গেলেন না? জি আমি একটাই তো প্রোডাক্ট, এই একটা প্রোডাক্টে ভিউ কন্টেন্ট আগে তো ভাই একটা ভিউ কন্টেন্ট করলে মানে অনেক 100-র মতো হয়ে যেত আর কি, এরকম একটা অবস্থা ছিল। সেম চেক করছিলাম অনেক সময়। একই জিনিস এতবার আসতেছে। আর আচ্ছা, পারচেসটা একটু প্রবলেম পড়ে গেছে, আমি যে সময় কনভার্সন আর কি লেখা ছিল, তো এটা নিয়ে একটু একটু দেখে দিন ভাইয়া। আচ্ছা, অন্য কোনো শপিফাই স্টোর আপনার কাছে আছে? জি না ভাইয়া, এই প্রথম প্রজেক্ট শপিফাই এর, বা বলতে গেলে আচ্ছা মেইনলি প্রজেক্ট আমার রানিং দুইটা, একটা এখনো ওটা আপওয়ার্কটা কমপ্লিট করা শেষ, ক্লায়েন্ট শুধু অ্যাকসেপ্ট করবে, অনলাইনে আসতেছে না। আর এই হচ্ছে এই প্রজেক্ট, আর কোনো প্রজেক্ট করিনি আমি, আমার শুধু আমার যে ওয়ার্ডপ্রেস ওইখানে আমি ওয়ার্ক করছি আর কি, নিজেকে জানিয়েছিলাম। আচ্ছা, আপনি একটা কাজ করেন, সেটা হলো এইটুকু উপরের এইটুকু কপি করে রাখেন। বলে এটা কাট করেন, এটা মনে হয় কপি করা আছে আমাদের কাছে। এটা কাট করেন, হ্যাঁ, এটা সেভ দেন। এটা কপি করা আছে ভাই, আগে আমরা যে একসাথে আ- কপি করছিলাম। আচ্ছা, এবার আবার ওইটা একটু দেখেন। আচ্ছা আমার আর নিচের কোডটুকু যাবে, আই থিংক, আমি মনে করি। এটা প্রিভিউ দেন তো দেখি। নেটটা একটু স্লো।
নতুন একটা পেজে যান। হোম পেজ দুইবার দেখতে পাচ্ছি। আচ্ছা এই দেখেন ভাই, ভিউ কন্টেন্টটা 12-13 বার ফায়ার হচ্ছে, খেয়াল করছেন? এই 15 টাইমস এখন পর্যন্ত ফায়ার হয়েছে। এই কাস্টম এইচটিএমএলটা 2 টাইমস ফায়ার হয়েছে। এটা তো একবার ফায়ার হওয়ার কথা না। আচ্ছা আমি একটা জিনিস দেখিনি দাদা, আমার অবশ্যই আমাদের এই কোডেই প্রবলেম করতেছে, কোনো একটা জায়গা লুপ হয়েছে। এটা না 16 টাইম ফায়ার হচ্ছে। হ্যাঁ আপনি শেয়ার। এবার আপনি যেটা করেন ওই সেভ দিদি। এটা সেভ দিয়ে দেন। হ্যাঁ সেটিংস থেকে চেক আউটের উপরের ওই অংশটুকু সব ফেলে দেন। এডিশনাল স্ক্রিপ্ট যান, চেক আউট, এখানে হচ্ছে যে নিচেরটুকু জাস্ট নিচে যান, নিচে একদম নিচে চলে যান। গুগল টেক ম্যানেজার রাখবো আর এইটুকু কাট করেন, এই ট্যাগ ম্যানেজারটা কাট করেন, কাট। কন্ট্রোল এস এ সব ডিলিট করুন, কন্ট্রোল এ ডিলিট, কন্ট্রোল এ চাপে হ্যাঁ ডিলিট, এটা বসায় দেন। এবার পেস্ট করুন, পেস্ট করলে দিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আমি হ্যাঁ হ্যাঁ সেভ দিয়ে দেন। এইবার হচ্ছে ওই শীটটা ফলো কর। হ্যাঁ হ্যাঁ এটা এটা হচ্ছে যে আপনার যেতে হবে কোথায়, আপনাকে হচ্ছে যে কনভার্সন যা আছে বসানো এইভাবেই থাক, অথবা যদি গুগল অ্যাডস থাকে সেটা আমরা দিব না পরে। ওর কি কোনো গুগল অ্যাডস এর অ্যাকাউন্টে আপনার অ্যাক্সেস দিছে? জি না, আমার কি কোনো অ্যাক্সেস দেয় নাই। আচ্ছা ও একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে আমরা একটা কোড কপি করে রেখেছি, ওখানে যান। কোন ওর একটা জায়গায়? গুগল হ্যাঁ কপি করে রেখেছি, দেখেন নোটপ্যাডে, নোটপ্যাডে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। নোটপ্যাডে ওর একটা গুগল অ্যাডস এর এই অ্যাকাউন্ট যে কপি করে রেখেছি। এইটা হ্যাঁ হ্যাঁ এই যে AW, এই যে ডান সাইড থেকে, ডান সাইড থেকে এই যে এই যে গ্লোবাল যে এইটা, এই যে এইটা, এইটা এটা সম্পূর্ণ কপি কপি কর, করে ফেলবো। আচ্ছা এইটুকু এইটুকু শুধু AW থেকে কপি কর, ওই সব জায়গা রিপ্লেস করে ফেল। ওই ডাটা লেয়ারের হ্যাঁ এই হ্যাঁ কোডে। হ্যাঁ হ্যাঁ এই জায়গা রিপ্লেস করে দেন। হ্যাঁ আরো আরো অনেক জায়গা আছে, সেই জায়গাগুলো এখান রিপ্লেস থেকে করে তো দেন। হবে না রিপ্লেস, আমি কপি করে দিব প্রথমে সব। ও আচ্ছা কপি করে নেন, কপি করে আচ্ছা এটা কপি। দেখেন কোন পর্যন্ত, আরো নিচে আছে মনে হয়। এই সম্পূর্ণটাই কপি করবো এত হ্যাঁ হ্যাঁ পর্যন্ত? সম্পূর্ণ তাই করতে হবে, একটাই টেবিল। আচ্ছা এই শীটটা আমি এই একটু দেখি, একটু ঠিক করবো না। হ্যাঁ এই শীটটা আমি শীটটা এই ঠিক পর্যন্ত করবো। তো করবে না তাই না? হ্যাঁ এটা আমরা বসাবো কোথায়, একটা স্নিপেট বানাতে হবে। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, লগ ইন টু শপিফাই থিম ডট এচটিএমএল ফাইল নেভিগেট। আচ্ছা এটা স্নিপেট বানান, প্রথমে একটা স্নিপেট বানান। এটা সেভ দিছেন? জি জি। থিম ডট লিকুইড ফাইল দিছিল না? নিচে দেখে দেখেন স্নিপেট আছে, এক্স্যাক্টলি। অ্যাড স্নিপেট। হ্যাঁ ওইখানে যে ওই নামটা দিয়ে দেন, একদম হুবহু। নো শীটে ওই যে অ্যাডস ডাইনামিক রিমার্কেটিং, একদম হুবহু দাও, রাইট। হ্যাঁ এর মধ্যে এই কোডটা মারেন, দেখি কোডে যান, এই কোডটা পুরোটা নেই। হ্যাঁ ওখানে শুধু ওই যে একটা জায়গা ওর ইয়া বসাতে হবে, আচ্ছা ওই বুঝছি। AW ওইটা একটু চেঞ্জ করে, ওই যে কনফিগার ওখানে আগে সেভ দিয়ে নেন, আগে সেভ দিয়ে নেন। হ্যাঁ এবার হচ্ছে আপনি ওই কোডটুকু কপি করে নিয়ে আসেন নোটপ্যাড থেকে। এটা না, এটা না, কপি করে নিয়ে আসছি ভাই। কোথায় কপি করে নিয়ে আসছেন? ও আচ্ছা ওইখানে চেঞ্জ করতে হয় না। হ্যাঁ ওইটা জাস্ট হচ্ছে যে একটা নোট চেঞ্জ করতে হবে মাঝখানে, এই সাইড ডানে ডানে।
ও এই আচ্ছা যে আচ্ছা এখানে, বুঝছি 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 এই যে বুঝছি এখানে। বুঝছি এটা বুঝছি ভাইয়া বুঝছি। হ্যাঁ, এইটা হলো মেন জায়গা, উপরেরটাও মেন জায়গা। ওই উপরে উপরে একটা আছে। হ্যাঁ। আরেকভাবে করলে সহজ হতো, তাক আর এখন আর করছি না। হুম, ঠিক আছে নাকি অতিরিক্ত করে বলেছি? দেখেন না ঠিক এখানে আছে। আরো আছে, এখানে আরো আছে কিন্তু প্রত্যেক জি জায়গায় ডাব্লিউ আছে, প্রত্যেকটা ডাব্লিউ আছে। এটা খুব সাবধানে করে, হ্যাঁ, একটা কমাদারি ভুল হলে কিন্তু প্রবলেম হবে। ওকে নোটপ্যাডে করলে সহজ হয়ে যেত এখানে। হ্যাঁ, আধার কার্ড নিয়ে কাটছি সমস্যা নেই, কন্ট্রোল এইচ। হয়ে গেছে, এই জি তো জি হয়ে গেল। ব্যস্ত হওয়ার হুম, ঠিক আছে, ঠিক আছে। আর তো মনে হয় আর নাই মনে হয় নাকি? না আর নাই, সেভ দিয়ে দেন। এটা না হলে সমস্যা নেই, এটা একটা জাস্ট আমরা ব্যবহার করবো, আমরা যদি রিমার্কেটিং তার করতে যাচ্ছি না, ক্লায়েন্ট আছে কিনা তাও জানি। আচ্ছা, এইবার পরবর্তী কোডে চলে যান। তারপরেও সঠিকটা বসায় রাখলাম আর, যাতে ক্লায়েন্টের প্রবলেম না হয়, যদি সে ব্যবহার করে। এরপরে কি বলেছে দেখেন তো, এডিট কোড হেড all সেকশনে দাঁড়ান। snippet create the theme আচ্ছা, by থিম এডিট কোড পেজ দ্য কোড বিলো ট্রাই yes টু। আচ্ছা, ওই হেডের আগে যে ঘটনাটা করতে হবে। এই কোডটাই। হ্যাঁ হ্যাঁ, হেডের আগে যে বসাতে হবে, জান থিমটা ডিলিট, একদম হেডের আগে বসিয়ে দিলে। এখানে না এক্স্যাক্টলি। সেভ দিয়ে দিয়েছি। সেভ দিয়ে দেন। হয়ে গেছে সেভ। তারপরে সেটিং চেকআউটে এটা দিয়ে দিবি। হ্যাঁ চেক আউট পেজে এইটুকু দিয়ে দিন। এখানেও কিন্তু যে এডাব্লিউটা চেঞ্জ করে দিতে হবে, আচ্ছা এটা তো অনেক নিচে পর্যন্ত, নিচে পর্যন্ত। জি 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 আর আছে না নাই চেকআউট এডিশনাল স্ক্রিপ্ট এটার উপরে দিয়ে দিন পরে হ্যাঁ হ্যাঁ দেন। ও কি দিতে বলেছে উপরে? দেখে নিয়ে দেখেন তো আচ্ছা এটা এখানে কি বলছে, একটা দ্য ফলোইং স্ক্রিপ্ট ডোন্ট ফরগেট টু চেঞ্জ দ্য গুগল আর্টস কনভার্সন আইডি সেটিং আইডি, যে কোনো এক্সাম বসালেই হবে। দেন বেস কোডের নিচেই দেন। আচ্ছা ঠিক আছে, দেন এখানে, ঠিক আছে, সেভ দিয়ে দেন। ওই এডাব্লিউটা চেঞ্জ করে দেন এখানেও, তাহলে ওই জায়গায় নিয়ে যাবে। হ্যালো, ইয়াটা চেঞ্জ করে দিয়েছেন না? জি ঠিক ডাব্লিউটা আছে, এডওয়ার্ডটা ঠিক আছে, ওকে, এবার সেভ দিয়ে দেন। সেভ দিয়ে দিছি। দিয়েছেন? জি সেভ দিয়ে আচ্ছা, দিয়েছি। এইবার হচ্ছে যে গুগল ট্যাগ ম্যানেজার যে ইয়ে করেন তো। দেখি কি হয়। জি কন্টিনিউ করেন, আপনার মেন কোডে যান।
এই যে এটা GTM defend, জি। একটা ইসে যান দেখি। অনেক কমছে প্রোডাক্ট। আল্লাহ মান সম্মানটা বাঁচায়। বিসমিল্লাহির রহমানির এখন পর্যন্ত 2 টাইম আমার কনফিগারেশন হয় ঠিক আছে। এখন অনেকটা কমছে ভাইয়া, বাট ভিউ কোয়ান্টিটিটা হয় নাই তো। ভিউ কন্টেন্ট ওটা আমরা এখনো তো সেটআপ করিনি এই স্কিমা ওয়াইজ। ও আচ্ছা 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 আচ্ছা, আপনি অ্যাড টু কার্টও করেন তো দেখি। ভিউ আইটেম দুইবার হয়েছে। আরে সমস্যা নেই, অ্যাড টু কার্ট করেন দেখতেছি খেলা। এটাতে যদি হয় তাহলে আমাদের সফল আরেকটা ইমপ্লিমেন্টেশন। একটু কাট করেছি। অ্যাড টু কার্ট করছেন? জি দেখি এই যে একটু। এই হ্যাঁ, এখন হয়েছে। হ্যাঁ সমস্যা আচ্ছা, নেই, আলহামদুলিল্লাহ। ক্লিক করেন, আরেকটা problem আছে। ডেটা লেয়ারে যান, ডেটা লেয়ারে কোনো প্রবলেম। আচ্ছা ডেটা লেয়ারে ডাটা কম না, এটাতে আমি অ্যাড টু কোনো কার্টের উপর ক্লিক করেন, অ্যাড টু কার্টের উপর ক্লিক কার্টের উপর করেন, এই ডাটা চলে আসছে। যথেষ্ট ডাটা আছে। আচ্ছা আর যখন আমি আগে করছিলাম একটু কার্ড এইভাবে লেখা ছিল না, বড় হাতের মানে এই যে ইয়েটা ছিল না, এটা না আমি অনেক সমস্যা মনে হচ্ছিল এটার সমস্যা হতে পারে। কিন্তু এখানে এখন দেখছি ঠিক কন্টেন্ট আছে। আইডি ফিল্ডটা নেই, খেয়াল করছেন? জি ভিউ ভিউ কার্টে যান তো দেখি, কন্টেন্ট আইডি ফিল্ডটা তো থাকার কথা। ভিউ আসেনি। কার্টে হচ্ছে যে কম প্রোডাক্ট আইডি আছে তো, অ্যাড টু কার্টে নাই না, দেখি অ্যাড টু কার্টে যান। আইডি না একটু কার্ড নাই, ঠিক আছে একটু কার্ড নাই, আইটেমস আচ্ছা, রিটেল। সমস্যা নেই, আমরা অ্যাড টু কার্ট ভিউ কার্ট দিয়ে বানাই দেবো, অসুবিধা নেই। আচ্ছা এখন কি করব? কোনো প্রোডাক্টকে আপনি পারচেজ করতে পারবেন? প্রোডাক্ট আছে দেখি ও, চেক আউটে যান তো একটু দেখি, দেখি ও চেক আউট করেন তো, চেক আউট করেন তো। হ্যাঁ দেখি ওখানে যান, ব্যাকে যান, ওই যে ইসে যান আর কি, পাশের উইন্ডোতে যান। থাক এখানে, এখানে থাক, এটাই তো চেক আউট তাই না? জি এবারে পাশের উইন্ডোতে যান। ক্লিক ইভেন্ট কতগুলো আচ্ছা চালু আছে। চেক আউট আসে নাই তাই তো, সমস্যা নেই। আপনি এর পরের স্টেপে যান, চেক আউটের পরের স্টেপে যান তো দেখি, আচ্ছা, দেখি টেস্ট কোডটা ইনফরমেশন গুলো দেন। দেখি টেস্ট টাকার কথা। আচ্ছা কুপন আছে, হ্যাঁ কন্টেনার শিপিং করেন দেখি। এটা নাম্বার ইয়ে দেওয়া লাগবে ভাই। আচ্ছা আমি আচ্ছা এটা ইউএসএ আলাস্কা এটা জিপ কোড নিয়ে আসি। আরে 10,001 দেন। আচ্ছা আচ্ছা আলাস্কার কোড লাগবে, ঠিক আছে ঠিক আছে, যে কোনো একটা দিলেই হবে, সমস্যা নাই সমস্যা নাই, যে কোনো একটা দিলেই 10,001 দেন দেন। 10,000 সরি 1,000 1001 ওকে। ফোন নাম্বার হচ্ছে দেখি এখানে ভিটি নাম্বার আছে কিনা। বাংলাদেশ আছে 01819। ফোন নাম্বার ভ্যালিড ফোন নাম্বার, এইটা ফোন নাম্বার দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ পেজ একটা চলে যায়, এখনো হয় নাই। থ্যাংক ইউ পেজ চলে আসার কথা, এতগুলা কারণ তো ক্লিক করতে করতেই চলে যাবে। থ্যাংক ইউ আসছে। হ্যাঁ দেন 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 দেন, চেক আউট দেখি, চেক আউট দেখি, যান ওই পাশে যান। আচ্ছা 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 পারচেজ আসছে। পার্সেজ আসুক, কিন্তু হচ্ছে চেক আউট কি আসছে? চেক আউট জি না ভাইয়া, চেক আউট আসে নাই। যদি চেক আউট না আসে তাহলে আপনি চেক আউট পারবেন পারবো না। না। ক্লায়েন্টকে এটা কি বলবো, ক্লায়েন্ট চাচ্ছিল যে ওই একটু কার চেক আউট হবে, ওনাকে
কি বলবো? চেক আউট পারবেন না দিতে আর কি, এটা একটু প্রবলেম হয় শপিফাই। এখন আপনার কাজ হলো কনফিগার গুলো করে ফেলা। সব কনফিগার করে ফেলবো গোলটেক ম্যানেজারে। আচ্ছা ক্লায়েন্টকে কি বলবো ভাইয়া যে এই চেক আউটটা মানে কিভাবে বুঝাবে যে চেক আউটে শপিফাই দিয়ে প্রবলেম? হ্যাঁ, চেক আউটের ক্লায়েন্টকে প্রবলেম কি বলে যে ভাই শপিফাইতে চেক আউটের প্রবলেম। যদি বেশি দেরি করে বলে যে ভাই এটা অ্যাপ কেন, $50 পার মান্থ। আচ্ছা আচ্ছা ওকে। চেক আউট ওই ইম্পর্টেন্ট। এলিভারটা তাই না ভাইয়া? এখন কি আমি গুগল টেক ম্যানেজারে বর্তমান যে কোড আছে ওগুলো রাখবো? ওগুলো তো কাস্টমাইজড নয়, ওগুলো তো আমি জানি না, তো নতুন ভাবে সব করবো। এখন আপনি বাকি কাজগুলো করে ফেলেন। আচ্ছা বাকি কাজ আমি এই নতুন ভাবে করে ফেলি ভাই, আমি আপনি ওনার নতুন ভাবে যে হ্যাঁ, নতুন করে আমি আছি, সমস্যা নেই, আপনি করতে পারেন। আচ্ছা এই সব করে ডেট দিয়ে দিই, নতুন ভাবে যে ফুডটা আমি সবগুলো সব করে নিই, এলি বেটার হবে। Right? আপনি করতে থাকেন, হ্যাঁ। আচ্ছা ভাইয়া। এগুলো ডিলিট করলেন কেন? ওইগুলো রাইখা দিতেন। আচ্ছা ওকে সমস্যা নেই। একে আপনিই করছেন নাকি অন্য কেউ করছে? অন্য কেউ করছে। বেটা, তাহলে এটা রাখতে হবে না। চারশো তো টাকার কথা তাই না? ট্রাশে কি পাবেন না? ডিলিট মারলে দুনিয়া আছে। নেই। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই, করে ফেলেন করে ফেলেন। করে ফেলে আমার সমস্যা নেই। ওটা জাস্ট জেসনটা ডাউনলোড করে রেখে দিতে হয়, কখন কোন কাজে লাগে বলা যায়। মানে ওয়েল প্র্যাকটিস সব সময় সেভ রাখা নিজেকে। বুঝছো ভাইয়া। Careful. Config on page. Okay. Config. Analytics. Down. আচ্ছা। তো অ্যানালিটিকে তেমন ডাটা দেখি নাই। ডাটা স্ট্রিম, মেজারমেন্ট আইডি, এসটি ডট আইও। আচ্ছা মেসেজ, আচ্ছা এই তো আছে, সরি কপি টেক ম্যানেজার। আচ্ছা ইউজার প্রপার্টিজে ভাইয়া, ইউজার প্রপার্টিজে তো ট্রান্সপোর্ট ইউআরএল দেওয়া লাগবে। ভাইয়া
আচ্ছা, পেজ ভিডিও টেমপ্লেট ডান, আলহামদুলিল্লাহ। কন্টেন্ট করতে হবে, কন্টেন্ট লাগবে কন্টেন্ট টিএফ ভাইয়া। সবাই শুনতে পাচ্ছেন?
হ্যালো ভাইয়া।
কি অবস্থা? হ্যালো, হ্যালো, very good. হ্যালো, 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 এই আসছে? হয়েছে হয়েছে। হ্যালো, কিরে ভাই? শামীম ভাই, হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, কথা হ্যালো। শুনতেছেন? আরেকবার স্ক্রিনশট দেন তো দেখি। এই স্ক্রিনশট একবার দেন তো। হ্যালো, হ্যালো, এহসান সাহেব আমার কথা শুনতেছেন? রেকর্ডিং অফ ছিল, খেয়াল করুন। আচ্ছা, এগুলো বোঝা যাবে না, এগুলো অনেক আগে বিটে দেওয়া হয়েছে। ওইগুলো হ্যাঁ, না, ওইগুলোই বসাবেন, ওইগুলোই বসাবেন। প্রপার্টিজ, ইভেন্ট প্যারামিটারস, তাই না? হুম, আচ্ছা, ওকে। সো এফপি এই সম্পূর্ণটা দেব এখন। হ্যাঁ, এফ এফ নিয়ে নেন। আর ও আচ্ছা, ইউএসডি ইউএসডি ই-কমার্স আইটেম, এরপরে ট্রানজাকশন আইডি। ইভেন্ট এটা দিয়ে দিই মানে ভাই। দেন আইডি। পারচেজ ভ্যালু দেওয়ার কথা ছিল না? পারচেজ ভ্যালু ই-কমার্স আইটেম ভ্যালু দিছি ভাইয়া। ভ্যালুর জায়গা পারচেজ ভ্যালু দেওয়ার কথা ছিল। এইটা পারচেজ ভ্যালু, ওটা কোনটা দিছিলেন আপনি? এটা দিলেন কেন? দেখি দেখি আরেকবার চেক করছি। ওকে, না চেক করছি। চেক করার দরকার না, আপনি কোনটা বসাইছেন? আইটেম আইটেম ভ্যালু না পারচেজ ভ্যালু? ভুলটাই বসাইছি। পারচেজ ভ্যালু ভুল বসাইছি। এইটা ট্রিগার 1। ঠিক আছে, ট্রিগার করে দেন। জি এ এফ এফ পি এস এস পারচেজ ঠিক আছে।
প্রিভিউ টোটাল কত টাকার কাজ ছিল এটা? সমস্যা নেই 80? $120 ভাই, $120 না $125। এর আগে একটু $5 দিয়ে একটু চেক করতে, একটু চেক করে দেখলাম যে অনেকগুলো ইভেন্ট আইডি, সো আশা করছিলাম যে পারবো, তখন $5 কাজ দিয়ে আমাকে, এরপরে $120 অর্ডারটা দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইন্টারনেট কানেকশন আনস্টেবল, পারচেজ করে ফেলেন। পার্কটা একটু ইজি কাজ ছিল, শেষ করেছি, অনলাইনে আসতেছে না, ইমেল করে শুধু, ওইটা একটু ইজি কাজ, বাজেটটা একটু ভালো ছিল আর ওই তুলনায়। স্যার আসছে নাকি? ভাইয়ের সামনের এই এপিক এডস এর কোর্স কবে আছে? কোনটা? ফেসবুক এডস বা গুগল এডস এর কোর্স সামনে কি আছে? গুগল এডস এর কোর্সটা অলরেডি চলতেছে, কালকে 4 নাম্বার ক্লাস, ব্যাচ 9 চলতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি ইনশাআল্লাহ বেস্ট 10 ইনশাআল্লাহ জয়েন হব ইনশাআল্লাহ। আল্লাহ পাশে রাখলে। দেখ ওই গুগল এডস এর মধ্যে কি শপিং এডসটাও দেখানো হয় ভাইয়া? শপিং একটা আলাদা কোর্স করে, আচ্ছা আচ্ছা, 15 ঘন্টা। সমস্যা নেই, ওইটাই করে ফেলবো। এখন দেখি। পারচেজ ট্যাগ ফায়ার হয়েছে, এটা প্রিভিউ দিতে ভুলি। আচ্ছা আচ্ছা, এই ভাই ক্লায়েন্ট আইডি, আচ্ছা এখানে সরি, থ্যাংক ইউ আসছে উইন্ডো ইসে যান ইভেন্ট ম্যানেজারে, পারচেজ ইভেন্ট ম্যানেজারে যান। ব্রাউজার থেকে আসছে, সার্ভার থেকে আসেন। ব্রাউজার থেকে আসছে, ব্রাউজার একটু সময় নেয় তো অনেক সময়, সার্ভার না না, থেকে সময় নেই। একবার রিলোড দিয়ে দেখি ভাই, সময় নেই ভাই, একবার আমার পুরো রাত্রেই আসে নাই, আমি অনেক কষ্ট করছিলাম, বাদে আপনাদের কোর্স করছিল একজন, এনার সাথে কথা বলে বাদে উনি বলছেন যে অনেক সময় লেট করে, তো প্রায় একদিন পরে চলে আসছে। এটা ডিলিট করে দেন, ক্লিয়ার করে দেন। ক্লিয়ার করে দিয়ে আপনি ওই গুগল ট্যাগে যান। ট্যাগে যান সাবমিট দিছিলেন? দিছি ভাইয়া, তারপরে সাবমিট না দিলে সমস্যা, আপনি ট্যাগে যান, দিয়ে দিছি একটা মিনিট। জিএ4 ট্যাগে যান। আচ্ছা ওকে, সেটা সার্ভারে একটু কাট করিনি, একটু কাট তো করা আছে, জিএ4 এর পেজ ট্যাগে যান, সমস্যা নেই, একটু কাট পরে করব। যে একটু কাট করা আছে, জিএফ4 পারচেজ ট্যাগটা দেখি, জিএ4 নিচেরটা, নিচের, হ্যাঁ ইভেন্ট নেম আছে, ইভেন্ট নেমে ভুল করছি, আরে ইভেন্ট আইডি দিয়ে দিছি। পারচেজ বানাতে হয়েছে তাই না? এটাতে কনফিগ, ও হ্যাঁ ঠিক ছিল, ঠিক আছে। ইভেন্ট নেম তো পারচেজ দেই না আমি, ইভেন্ট আইডিটা দিয়ে দিছি ইভেন্ট থেকে, তো এইখানে গাফলা কাটছে। দেন আবার করেন।
আচ্ছা প্রিভিউ বিসমিল্লাহ এখানে এখানে কিছু করি নাই তারপরে চলে আসছে হবে, সমস্যা নেই, বলেন। ক্লায়েন্টের হয়ে গেলেই হইল আর কি। পরে নিজের একটু content check out ফোন নাম্বার দেন। ঠিক আছে। এখানে আসছে ইভেন্ট ম্যানেজার পারচেজ ফর ব্রাউজার থেকে আসছে সার্ভার থেকে আসে নাই, তাই তো? জি সার্ভার থেকে আসেন এরপর রিফ্রেশ আচ্ছা, ইসে যান, জিএফ4 এর সেটিং এ যান। তার আগে আপনি হচ্ছে ইসে যান, ওই প্রিভিউ মোডের ইয়াটা আমার একটু দেখেন, ডেটা লেয়ারের কোডটা, পারচেজ ইভেন্টে ডানেরটা। নো, আচ্ছা বুঝিনি আচ্ছা ভাইয়া ডেটা লেয়ারের কোডটা ডেটা লেয়ার প্রিভিউ মোডে। আচ্ছা এখানে হুম, পারচেজে যান, পারচেজে ক্লিক করুন, ডেটা লেয়ারে ক্লিক করুন, আসে নাই কিছু দাঁড়ান। ঠিক আছে, আপনি যান, এবার যান গুগল ট্যাগ ম্যানেজারে যান, ট্যাগে জিএফ4 এর ট্যাগে যান। GF4 কনফিগার না ওইটা পারচেজ ট্যাগ হ্যাঁ, পারচেজ। জি এই যে কন্টেন্ট আইডির ঘরে দেখি, জি কন্টেন্ট আইডির ঘরে ওয়ান দেন, কন্টেন্ট আইডির ঘরে এটা কেটে দিন। এটা 100 দিয়ে রাখুন। ঠিক আছে, এটা ঠিক আছে, ঠিক আছে। সেভ দেন, সেভ দেন, সেভ দিয়ে পুনরায় পারচেজ কর।
উন্নতি তারপর ইভেন্ট ম্যানেজারে চলে যান। পারচেজ দুইটা 46 পারচেজ সার্ভার থেকে আসতেছে না, না? জি না, সার্ভার থেকে আসতেছে না। পারফেক্ট শুধু ব্রাউজার থেকে আসতেছে, তাই না? জি, পারচেজটা শুধু ব্রাউজার থেকে আসতেছে, ব্রাউজার। আচ্ছা, আবার যান ওখানে। আচ্ছা ভাইয়া, কারেন্সি আপনি হচ্ছে এই পারচেজ এই টোটাল ভ্যালুটাও একশো একশো এক দিন। না না না, এটা তো দিছেনি, নিচেরটা টোটাল ভ্যালু। হ্যাঁ, ভ্যালু 100 দিয়ে দিন, সমস্যা নেই। 101 দিনে 1001 দিন। 1001। হুম। আচ্ছা, হ্যাঁ, এবার সেন্ড করেন তো। ক্লিয়ার অ্যাক্টিভিটি করে আসলে। She continue, sorry. Shit. কুপনের সময় আছে নাকি? আচ্ছা, কুপন আছে।
আসে নাই ভাইয়া, পারচেজ আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় বাকিগুলো করে আপনি দিয়ে দেন, ঠিক আছে। আর আর এটা চেক কিছু আউটটা ক্লায়েন্টের কাছে মাপ চেয়ে নিতে হবে, কারণ চেক আউটটা চেক আউটটা শপিফাইতে করা টাফ হয় না। পারচেজের এখানে হ্যাঁ। ডাটা নেওয়ার, ঠিক আছে, জি এই হলো বস, খাইনি, আর পারবো না, এখন খাবো, খাই নাই, লাঞ্চ করতে হবে। ওকে বস, ওকে এখন শুধু আমি এড টু কার্ট করে দিয়ে অ্যাড দেবো, টু তাই না? কার্টটা করে, অ্যাড টু কার্টে ভিউ কার্ট একটা করতে পারেন, অ্যাড টু কার্টটা নিতে পারেন, যেভাবেই নেন এইভাবে একটু ডাটা পাস করে দেবেন, ডাটা পাস না করলে সমস্যা। আচ্ছা, আর বস আরেকটা জিনিস কি, অনেক সময় ফেসবুক পিক্সেলে কি বাগ করে না, তাহলে ও ফেসবুক পিক্সেল দিয়ে ট্রাই করে, আমি কি ওকে বলবো যে তুমি গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে, ইভেন্ট ম্যানেজার দিয়ে সবকিছু চেক করো, তাইলে তুমি বুঝতে পারবে, তাই না? তাই তো করবো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে বস, ওকে থ্যাংক ইউ। ওভার ওভার। আসসালামু আলাইকুম।